মানুষ মরার পরে কি চল্লিশা করা জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে। বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে। আপনাদের এলাকায় আছে চল্লিশা? আরে ভাই, তাহলে তো সে পুরানো ওয়াজ আবার করতে হবে নতুন করে। সংক্ষেপে বলি, তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় সুন্নাত। তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না। হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ। আমি সব জায়গায় এই কথাটা বলি। আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ, তালিব বসর অপলা আকার দর পরে বড় ধ লেখা দেন, সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি। শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরের খানা। সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে। কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীর না খাওয়ায়, আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল, কি ছেলে মেয়ে রেখে গেল, একটু কারোর হাতও দোয়াইলো না, এরকম বলে কি বলে না? আমি বলি যে কত বড় ছোট লোক, তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে, পানির তল পড়ছে, ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে। আসলে তো হাত ধোয়ানোর উদ্দেশ্য হলো ধান্দা হলো খাওন। আরে ভাই, মানুষ খুশিতে খাওয়ায়, খুশিতে খাওয়ায়। বিয়ে করছে, নতুন বউ আসছে, অলিমা খাওয়ায়। ছেলে হয়েছে, আকিকে খাওয়ায়, ঠিক না? সেখানে আপনি আপনার বাপ মারা গেছে, আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাবো, বুড়া মরে গেছে, শেষ, আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে কেন খাওয়াবেন? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? হ্যাঁ, মৃত মানুষের তরফ থেকে দান সদকা করা জায়েজ আছে। সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন, সেটা দিতে পারেন। কিন্তু এটার জন্য এক নম্বর কথা, কোনো দিন ঠিক হবে না। 40 আর 3 দিন আর 7 দিন, এই দিনের কোনো ফজিলত হাদিসে আসে নাই। আপনি মন গড়া যদি বানান, তার নাম বেদাত। 2 নম্বর নকল আমল, এটা করলে গুনাহ হবে। আরো কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয়, আসলে গরিবের তো কোনো বেল নাই। গরিবরা বলে এই চেয়ারম্যান সাহেব খাক, তোরা পরে আয়, ঠিক না? এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফাট্টার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গায়, এগুলো জায়েজ নাই। এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, তাদের পক্ষ থেকে দান সদকা করব, আরো যে আমলগুলো আছে সেগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।